আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে যে রেকর্ডের শ্রেণীবিভাগ এই প্রশ্নটি না বিগত পরীক্ষায় 14 বার এসেছে। তো এটি আমি আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে সচিবালয়ের নির্দেশমালা 2024-এর আলোকে কি বলা আছে তার ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব। সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 91-তে রেকর্ডের শ্রেণীবিভাগ সম্পর্কে বলা হয়েছে। যেমন এই নির্দেশনা 16 এবং 17-তে বিশেষ করে এই পত্র প্রাপ্তি এবং জারি সম্পর্কে বলা ছিল, তাই না? আর 91-তে বলা আছে এই রেকর্ডের শ্রেণীবিভাগ সম্পর্কে, শ্রেণীবিন্যাস সম্পর্কে। এখানে রেকর্ড সাধারণত 4 ধরনের উল্লেখ করেছে। সাধারণত সংরক্ষণের উদ্দেশ্যে রেকর্ডকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। মানে কোনটা, যেগুলা অনেক দিন সংরক্ষণ করবে, আজীবন সংরক্ষণ করবে, স্থায়ী, সেগুলো ক শ্রেণীর রেকর্ড, তাই না? আবার যেগুলা 10 বছরের বেশি সময় সংরক্ষণ, 10 বছর বা তার চেয়ে বেশি সময় সংরক্ষণ করবে, সেটা খ শ্রেণীর রেকর্ড। 3 বছর বা 5 বছরের জন্য, 3 থেকে 5 বছরের জন্য যে নথিগুলো সংরক্ষণ করবে সেগুলো গ শ্রেণীর, এবং 1 বছরের জন্য যেগুলো সংরক্ষণ করবে, 1 বছর পরে ওইগুলি সাধারণত বিনষ্ট করে দিবে, এগুলি হচ্ছে ঘ শ্রেণীর রেকর্ড। তো এখন আমি এগুলি একটু ব্যাখ্যাকারে এখানে উপস্থাপন করার চেষ্টা করব। যেমন ক শ্রেণীর রেকর্ডের মধ্যে কোনগুলি রয়েছে? স্থায়ী রেকর্ড, যেগুলি স্থায়ীভাবে আজীবন থাকবে। অত্যাবশ্যকীয় নথিসমূহ এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। যেগুলো অত্যাবশ্যকীয় নথি সেগুলি স্থায়ী রেকর্ডের অন্তর্ভুক্ত হবে, ক শ্রেণীর রেকর্ডের অন্তর্ভুক্ত হবে। অতিশয় যত্নের সাথে সংরক্ষণ করতে হয় এরকম রেকর্ড, যেগুলি ক শ্রেণীর রেকর্ড। নিচের নথিগুলোও কিন্তু এই শ্রেণীর রেকর্ডের মধ্যে পড়ে। কি কি? যেমন নীতি, আইন, বিধি বা প্রবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা এবং আদেশ সংক্রান্ত নথিসমূহ। অর্থাৎ এই নীতি, আইন, বিধি, প্রবিধান সম্পর্কে যে সমস্ত নথিসমূহ রয়েছে, এগুলো প্রস্তুত সংক্রান্ত, সেগুলি কিন্তু এই ক শ্রেণীর রেকর্ডের মধ্যে পড়ে, কারণ এগুলি স্থায়ীভাবে সংরক্ষণ করতে হয়। তো ক শ্রেণীর রেকর্ডের মধ্যে আরও আছে যে এই বরাত সূত্র নির্দেশের ব্যাপারে সুদীর্ঘকালের জন্য প্রয়োজন হয় এরূপ গুরুত্বপূর্ণ আদেশ, পূর্ব দৃষ্টান্ত বিষয়ক নথিসমূহ। অর্থাৎ একটা নথির জন্য আর একটা নথির রেফারেন্স দিতে হয়, তো সেই নথিগুলোও কিন্তু স্থায়ীভাবে সংরক্ষণ করতে হয়, যার কারণে এগুলোকে ক শ্রেণীর নথিভুক্ত করতে হবে। এবার আসি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে সমস্ত নথিসমূহ, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে গণ্যমান্য ব্যক্তির কিছু নথি আছে যেগুলো ক শ্রেণীর রেকর্ডের মধ্যে পড়ে। যেমন আবার আরও কিছু আছে রাষ্ট্রীয় দলিলপত্র বা বিদেশের সাথে যে সমস্ত চুক্তিপত্র হয়, সেগুলো কিন্তু স্থায়ীভাবে সংরক্ষণ করতে হয়, এগুলিও কিন্তু ক শ্রেণীর রেকর্ডের মধ্যে পড়ে। তো রেকর্ড প্রশ্নটি কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে, ঠিক আছে? এটা আমার খুব পছন্দের একটি প্রশ্ন। তো আশা করি পরীক্ষায় আসলে আপনারাও এই আজকের আলোচনার পাশাপাশি যদি আমরা বইটা ঠিকমতো দেখি, বিশেষ করে সচিবালয় নির্দেশমালা 2024, ইনশাল্লাহ লিখতে পারবো। আমি মূলত আলোচনা করতেছি শুনলে বেশি মনে থাকে। আমার যে কনসেপ্ট, আমার তো শুনলে বেশি মনে থাকে, সেজন্য মাঝে মাঝে আমি নিজেও শুনি মনে রাখার জন্য। এবার খ শ্রেণীর রেকর্ডে কোনগুলি থাকবে? অস্থায়ী, অর্ধস্থায়ী রেকর্ড, মানে একেবারে অস্থায়ীও না, একেবারে দীর্ঘস্থায়ীও, মানে আজীবনের জন্যও না, অর্ধস্থায়ী রেকর্ড। এবং এই অর্ধস্থায়ী বলতে 10 বছর বা তার বেশি সময়ের জন্য যে সমস্ত নথিগুলো সংরক্ষণ করতে হয়, সেগুলি মূলত খ শ্রেণীর রেকর্ডের মধ্যে পড়ে। এবং এই নথিগুলো স্থায়ীভাবে সংরক্ষণের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সরকারি কর্মচারীদের সার্ভিস রেকর্ড, উন্নয়ন প্রকল্প, বাজেট, এগুলি কিন্তু বিশেষ করে প্রকল্প শেষ হলে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এগুলি আমরা আর রাখার প্রয়োজন হয় না গুরুত্ব অনুযায়ী, সেজন্য এগুলি খ শ্রেণীর রেকর্ডের মধ্যে পড়ে। এবার আসি এই গ শ্রেণীর রেকর্ড। গ শ্রেণীর রেকর্ডের মধ্যে রয়েছে সাধারণ ধরনের রেকর্ড, এবং 3 বছর থেকে 5 বছর এই সময়ের মধ্যে যে নথিগুলো সংরক্ষণ করতে হয়, 3 থেকে 5 বছরের জন্য সংরক্ষণ করতে হয়, এই নথিগুলোকে বলা হয় গ শ্রেণীর নথি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য, অস্থায়ী পদ সৃজন সংক্রান্ত তথ্য, কর্মকর্তাদের বদলি এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন নথি,
এগুলো কিন্তু কয়েক বছর রাখা লাগে। তো এইগুলো হচ্ছে গ শ্রেণীর নথি। এবার আমরা সবার শেষে ঘ শ্রেণীর নথি কোনটা সেইটা আলোচনা করব। ঘ শ্রেণীর নথি হচ্ছে 1 বছরের জন্য এই নথিগুলো সংরক্ষণ করতে হয়, তাই না? এবং এই যে মামুলি অথবা স্বল্পকালীন কাগজপত্র এই নথির অন্তর্ভুক্ত। এই যে এখানে একটা কথা বলেছে, স্বল্পকালীন কাগজপত্র। মামুলি বলতে স্বল্পকালীন বোঝায়, স্বল্পকালীন কাগজপত্র। এবং 1 বছর পর এগুলি বিনষ্ট করা হয়, গ শ্রেণীর রেকর্ড। এখন অনেকের মনে হতে পারে তাহলে কি ক, খ, গ এগুলো কি বিনষ্ট হয় না? হ্যাঁ, ওগুলিও বিনষ্ট করে। ক শ্রেণীর রেকর্ড তো বিনষ্ট সাধারণত হয় না, কিন্তু গ, খ এবং গ এই শ্রেণীর রেকর্ড আবার নির্দিষ্ট সময় পর গুরুত্ব অনুযায়ী এগুলিও বিনষ্ট করা হয়, কিন্তু গুরুত্ব অনুযায়ী সেটা নির্দিষ্ট সময় পরে। বাট ঘ শ্রেণীর রেকর্ড যেটা, সেগুলি 1 বছরের পর সব বিনষ্ট করে দেওয়া হয়। তো এইভাবে আমরা রেকর্ড সম্পর্কে তথ্য লিখতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আরেকটি প্রশ্ন আছে, এই রেকর্ড যাচাই ও বিনষ্টকরণ। এই প্রশ্নটি আমরা পরের সেশনে আলোচনা করব। এই প্রশ্নটি 5 বার এসেছে বিগত পরীক্ষায়। তো যে আজান দিচ্ছে, নামাজ পড়তে যেতে হবে, তাই এখানে ইতি টানছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।